নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু রিয়েল হাতের উপরে। এই জাতকও যেমন পেমেন্ট করেছেন, হাতে চেয়ে পাঠিয়েছেন, ওনার রিয়েল হাতের উপরে ভিডিও হবে। উনি কি জানতে চাইছেন, ওনার বাকি জীবন কেমন যাবে, আপনারা ভিডিও দেখুন। যাদের হাত এরকম রেখা আছে তারাও দেখুন, যাদের হাতের এরকম রেখা নয় তারাও দেখুন। কারণ আমাদের প্রত্যেকটা হাতের উপরে আমরা সেই রেখার উপর বিশ্বাস শুধু করি না, অন্যান্য রেখা থাকলে তার কী ফল হতে পারে সেগুলো বিশ্লেষণ করি। তাই প্রথম এই হাতের তো বিশ্লেষণ করবই, এর হাতের বাইরে আপনাদের হাত যেমনই হোক আপনারা এই ভিডিও থেকে জ্ঞানের কথাই পাবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। দেখুন, এটা রিয়েল হাত, জাতক পেমেন্ট করেছেন, ওনার হাতের প্রশ্নটা আমরা অবশ্যই উত্তর দেব, তার সঙ্গে সঙ্গে আপনাদেরও উত্তর দেব। দেখতে পাচ্ছি এই চিহ্নটাকে বলা হয় লয়ালিটি চিহ্ন। যাদের হাতে থাকে তারা খুব লয়াল, মানে কি কাজের প্রতি, মানে সবের প্রতি তারা বেশ লয়ালিটি চিহ্ন দেখা যায়। খুবই ভালো এই চিহ্নটা যাদের হাতে থাকে, খুব ভালো চিহ্ন। দেখবেন এই চিহ্নটাকে বলা হয় স্ট্রাগল চিহ্ন। এটা আপনাদের প্রত্যেকের হাতে থাকবে, ইনার হাতে আছে বলে বলছি না। এই বুঝতে পেরেছেন, এটা আয়ুরেখা, এখানে একটা স্ট্রাগল চিহ্ন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সম্পত্তি গড়ার চিহ্ন। আপনার জীবনে পৈতৃক সম্পত্তি করতে পারবেন কিনা এই চিহ্নটাকে বলা হয়। হাতে এইখান থেকে রেখা বলা হয় জেদ আপনার মধ্যে কতটা থাকবে, ধর্ম কতটা থাকবে, এই চিহ্নগুলোকে বলা হয়। হাতে দেখতে পাচ্ছি আমরা এখানে বিবাহ রেখাকে দেখা হয়, নিচের দিকে নেমে গেলে সম্পর্ক ডিভোর্সকে দেখা হয়। তাহলে শনির ক্ষেত্রে আড়ি রেখা কর্মজীবনে বাধাকে দেখা হয়। তো এই রেখাগুলো আপনারা কিন্তু আলোচনা করব কিভাবে তার গুড ইম্প্যাক্ট ব্যাড ইম্প্যাক্ট পড়ে, আমরা আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। এই হাতের প্রথম যে কোনো হাত বিচার করার সময় একটা জিনিস সর্বদা বিচার করতে হয়, হাতের গঠন, ধরন, প্রকৃতি। এই হাতের গঠনটা কেমন দেখতে পাচ্ছেন। হাতের এখান থেকে দেখুন, এখান থেকে দেখুন, হাতটা ডিম্বাকৃতি এবং হাতের আঙুলগুলো দেখলে বুঝতে পারবেন সূক্ষ্ম আঙুল, মানে এই ধরনের সূক্ষ্ম কাজের, এদের জীবনে সূক্ষ্ম কাজ জীবনে ভালো হয়। দেখতে পাচ্ছেন হাতের এখান থেকে যদি দেখেন একটা রেশিও পাচ্ছেন, এখান থেকে একটা রেশিও পাচ্ছেন। দেখুন আঙুলগুলো ছোট, এটা কি ফল দেয় দেখুন। কোনো মানুষের যখন আঙুল ছোট হবে তখন তার জীবনে কম পরিশ্রমে অধিক ফল সে পাবে। এবং আঙুলের এই দিকের রেশিওটা যত বড় হয় তাদের দেহ, শরীর, স্বাস্থ্য, কাঁধকাঠি, হাইট, উচ্চতা এটা ভালো হয়। শারীরিকভাবে একটা ভালো পুরুষ যদি হওয়া যায় তাহলে জীবন অর্ধেকটা এমনিই জয় হয়ে গেল। একটা পুরুষের কথা বলি, একটা পুরুষ দেখা গেল 75-80 কিলো ওজন, আর একটা পুরুষ হচ্ছে 35-40 কেজি ওজন। দুটো কি সেম পুরুষত্বই বা সেম ভাগ্য হবে? না, হবে না। দুটোর মধ্যে যদি দেখা যায় আমরা কিন্তু সব থেকে বেশি যাদের ওজন 70-75 কিলো ওজন বা 60-62 কিলো ওজন, তারা কিন্তু জীবনে বেশি সফলতা পেয়ে থাকে। তাই রোগা পাতলা মানুষের কি সফল হয় না? হ্যাঁ হয়। কিছু কিছু ফিল্ড আছে যেমন কমেডিয়ান ফিল্ড বা এরকম ধরনের ফিল্ডে কিন্তু রোগা পাতলা 35 কেজি 32 কেজি ওজনেরও মানুষ সাকসেস পায়। কিন্তু জেনারেলি দেখা যায় 90% মেজর জেনারেল মানে যদি আমরা দেখি তাহলে কিন্তু যাদের বডি ওয়েটটা বেশি, 80 কিলো জায়গায় 90 কিলো হোক, 100 কিলো হলেও কিন্তু পজিটিভ, এটা কিন্তু ভালো হয়। যদিও স্বাস্থ্য বেশি ওভার ওয়েট হওয়া এটা স্বাস্থ্যের পরিমাত্রিতে ভালো নয়, মানে স্বাস্থ্যের দিকের জায়গা থেকে খারাপ, এটা তো সবাই জানে। চলুন আমরা দেখবো হাতের যেটা মেন বিষয়, এইটাকে থেকে আলোচনা করবো। বৃহস্পতি পর্বত থেকে আলোচনা করবো। দেখুন বৃহস্পতি পর্বতে এই লম্বা লম্বা রেখা, এগুলোকে নলেজ বা জ্ঞান রেখা বলা হয়। এখান থেকে দেখতে পাচ্ছেন চতুর্ভুজ তৈরি করেছে, এটাকে বলা হয় বাড়ি, গাড়ি, সম্পত্তি সব কিন্তু হবে গুরু কৃপায়। দেখতে পাচ্ছেন বৃহস্পতি ক্ষেত্রে এই চতুর্ভুজ, এটাকে ধর্মচিহ্ন বলা হয়। এরা ধর্মের পথে থেকে রোজগার করতে পছন্দ করে, খুব ভালো চিহ্ন। এই রেখাগুলোকে বলা হয় রিং অফ সোলেমান। রিং অফ সোলেমান এরকমভাবে যাওয়া, এটা প্রচণ্ড জেদকে নির্দেশ করে এবং জেদ কর্তৃত্ব এরা কিন্তু করতে পছন্দ করে। হাতে আরেকটা জিনিস রেখা দেখবো আমাদের, যেটা আরেকটা বিচার করব, সেটা হচ্ছে দেখুন লাইফ লাইন বা জীবন রেখা। এখান থেকে এসে দেখুন এইখানে একটা চতুর্ভুজ করেছে, মানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে। মানে এই বয়সীমাতে এই জাতকের কিন্তু বাড়ি গাড়ি হয়ে যাবে। আপনার বয়সীমা যা জানতে চাইছেন, দেখুন আনুমানিক যদি আমরা দেখি এখান থেকে এই বয়সীমাটা আমরা 90 বছর ধরবো। তাহলে এরকমভাবে যদি দেখা যায় 90-এর অর্ধেক কত হয় এই জায়গাটা, বুঝতে পেরেছেন? 90-এর অর্ধেক 45, তারপরে এর অর্ধেক, এইভাবে হাফ হাফ করে বিচার করবেন, তাহলে বয়সীমা বিচার করতে আপনার সুবিধা হবে। তাহলে এই জাতকের জীবনে বাড়ি গাড়ি কবে হবে? ঠিক আছে, এই ছোটো ছোটো চিহ্নগুলো যাদের হাতে থাকে এগুলোকে গাড়ি যোগ বলা হয়। একটু বড় চিহ্নকে বাড়ির যোগ বলা হয়। তাই এই চিহ্নগুলো হাতে কিন্তু অত্যন্ত লাভজনক, আপনাদের হাতে আশা করি থাকবে। যদি না থাকে তাহলে ঘাবড়াবেন না, হাতে এরকমভাবে দেখুন এরকম জায়গাতে থাকবে, অথবা এরকম জায়গায় থাকবে, অথবা এরকম জায়গায় থাকবে। এগুলো কি ফল দেয় এই জাতকের আছে? দেখুন মস্তিষ্ক রেখা বলা হয় এটাকে, বুদ্ধি জীবনকে বলা হয়। বুদ্ধি যারা কেমন বুদ্ধি অ্যাপ্লাই করবে এটাকে বলা হয়। ওপর দিকে যদি এরকম ট্রায়াঙ্গেল থাকে তারা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান প্রকৃতির জাতক হয়ে থাকে। ওপর দিকে যদি নিচের দিকে থাকে তারা বুদ্ধিমান হয় কিন্তু সমাজের কাছে লুকিয়ে বুদ্ধিমান হয়, তারা ভিতর থেকে বুদ্ধিমান হয় কিন্তু কাউকে বুঝতে দেয় না। তাই এই দুটো যোগই কিন্তু এই জাতকের হাতে দেখতে পাচ্ছি। তাই জাতকের বুদ্ধি নিয়ে কোনো কথা হবে না। এই যোগটাকে অবশ্য রাজযোগ বা চক্রবর্তী যোগ বলা হয়।
যারা জীবনে যেখানে জন্ম হোক রাজার তুল্য সম্মান পাওয়ার মানে যোগ্য হয়ে ওঠে। হাতের লাইফ লাইন যখনই আঁকা বাঁকা বা এখানে দেখতে পাচ্ছেন লাইফ লাইন, এখানে এসে দেখুন এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে গেল, এখান থেকে একটা স্ট্রাগল রেখা উঠে এই রেখাটা এই দিক দিয়ে এইভাবে চলে গেছে, এখান থেকে রেখাটা এই দিকে চলে গেছে। তো এই জায়গাটা একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি। তাই জীবন এবং ভাগ্য দুটো নিয়ে একটা সংশয় থাকবে। জীবন ভাগ্য একসাথে জুড়ে যাওয়া এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন ভালো হয়, কিছু কিছু তো মন্দ ফলও দেয়। এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। হৃদয় রেখা অনেকে এই নাম দিয়ে ডাকে। দেখুন বৃহস্পতি পর্যন্ত চলে যাওয়া এটা অত্যন্ত শুভ একটা চিহ্ন। হৃদয় রেখা কেমন হতে পারে? হৃদয় রেখা যদি এতটুকু হয় তাহলে জানা যায় যে তাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে দেখা যায় যে তারা খুব স্বার্থপর, আত্মকেন্দ্রিক এবং খুব কর্কশ প্রকৃতির হয়। তারা কিন্তু হৃদয় দিয়ে ভাবতে পারে না। হৃদয় রেখা এই পর্যন্ত হলে টাকা বা সম্পর্ককেও সমান গুরুত্ব দিয়ে থাকে, দুটোকেই গুরুত্ব দিয়ে থাকে। হৃদয় রেখা যদি কারো বড় হয়ে বৃহস্পতি চলে যায়, এরা কিন্তু ধর্ম পথে থাকতে পছন্দ করে, মানে সম্পর্কের থেকে এরা ধর্মের পথে থাকতে পছন্দ করে এবং সব মানুষের ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু সবার জন্য উদার প্রকৃতির হয়ে যায়, যার ফলে এদের জীবনে পরিবার জীবনে অশান্তি আসে। কারণ সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়, এই কথাটা মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলোকে বলা হয় গৃহ চিহ্ন বা ট্রায়াঙ্গেল চিহ্ন। যদিও হৃদয় রেখার উপরের দিকে থাকা এটা তো অবশ্যই ভালো দিক, কারণ হৃদয় দিকে উপরের দিকে থাকলেও এটাও কিন্তু বড় মনেরকে নির্দেশ করে। যদি কেউ দেখা যায় নিচের দিকে থাকে, এটা পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ্যের নির্দেশ করা হয় তারা, বা নিজের জীবনে পৈতৃক সম্পত্তি গড়া চিহ্নকেও নির্দেশ করে। এখন আমরা হাতের যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এটা বলা হয় বিবাহ রেখা। এখান থেকে কোনো রেখা এই দিকে যাওয়া বা এই দিকে উঠা, এই রেখাগুলো উঠলে দাম্পত্য জীবন, পরিবার জীবন, ফ্যামিলি জীবন ঠিক থাকবে না। অনেকে বিবাহ রেখা শুধুমাত্র এখানে বিচার করেন। দেখুন বিবাহ রেখা ওখানে শুধু বিচার করতে হয় না, হার্টলাইন থেকে এরকম কোনো রেখা এইভাবে উঠে যাচ্ছে, এটাও কিন্তু সেই বয়সীমাকে নির্দেশ করে। আমরা বয়সীমাকে খুব সহজ সরলভাবে বিচার করা শিখিয়েছি। এখান থেকে এটা আনুমানিক 100 বছর, এইভাবে যদি ভাগ করা হয় তাহলে এখান থেকে 25, এটা 50, 75, বুঝতে পেরেছেন? এরকমভাবে আয়ুরেখা আমরা বিচার করতে পারি। আনুমানিক এটা আমরা 100 বছর ধরেই এগোই, কারণ মানুষের গড় আয়ু 100 বছরই প্রায় ধরা হয়। দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রবি রেখা বা সান মাউন্ট বা সানলাইন। দেখতে পাচ্ছেন এখানে এইরকম রেখা কেটে দেওয়া, এটা কেরিয়ার জীবনে অসফলতা, বারবার দেখা যায় যে তাদের জীবনে কর্মজীবনে বাধা এবং বাধা আসতে। রবি রেখা একাধিক থাকলে তাদের একাধিক অপশন তৈরি হয় কর্মজীবনে। তাই কাজের জায়গায় একটা সবসময় গোলমেলে পরিস্থিতি থাকবে। তাই কাজের জায়গায় একটা গোলমেলে পরিস্থিতি সবসময় থাকে। যাদের অধিক রবি রেখা থাকে তারা কোন কাজ করবে ডিসাইড করতে পারে না। দেখুন এরকমভাবে স্টার সাইন করা বা এরকমভাবে এই সাইন করা এগুলো লাভজনক অবশ্য সাইন, কিন্তু রবি রেখা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে নেমে আসা চাই, সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো খুব শুভ ফল দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই চিহ্নটাও কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন, খুবই ভালো চিহ্ন। এই ট্রায়াঙ্গেল চিহ্ন প্রত্যেকটা হাতে প্রত্যেকটা ক্ষেত্রে ভালো ফল দেয়। তবে শনির ক্ষেত্রে এই জাতকের প্রবলেম কোথায়, আমাদের প্রায় ভিডিওতে বলেছি শনির ক্ষেত্রে আড়ি রেখা এখানে রম্বস সৃষ্টি করছে। অনেকে বলেন যে এই কথাটা কেন বলি, দেখুন শনিদেবকে নিয়ে কথা বলবো তা তো হতে পারে না, আর কারোর জন্য নিজের এটা পাল্টে দেবো এটাও নয়, যেটা সত্যি কথা সেটাই বলবো। দেখতে পাচ্ছেন এটাকে ধর্মচিহ্ন বলা হয়, এবং তাই এই ধর্মচিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু ধর্মের পথে থেকে রোজগার করতে পছন্দ করে, এবং এই চিহ্নটা কিন্তু আমি দেখেছি তারা কিন্তু সমাজে চ্যারিটিমূলক কাজ করতে খুব পছন্দ করে থাকে। তবে এইখানে যে চিহ্ন আড়ি রেখা থাকলে প্রত্যেকটা কাজে বাধা আর বাধা আসে, সব কাজে বাধা, লোন দেনা, আর্থিক কষ্ট, আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়তে হয়। এই রম্বস চিহ্ন খুবই চিন্তাজনক চিহ্ন। দেখতে পাচ্ছেন এখান থেকে এই চিহ্নটা এইভাবে নেমে এই দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু সংসার জীবনে, পরিবার জীবনে অশান্তিকে নির্দেশ করে। কারণ কারোর হৃদয় রেখা যদি এরকমভাবে নিচের দিকে নেমে যায়, এটাও কিন্তু বলা হয় যে তাদের জীবনে কিন্তু সংসার জীবন, পরিবার জীবন তাদের কিন্তু একটা ডিস্টার্ব লক্ষ্য করা যায়। এবার এই জাতক কেমন, লয়াল না অসৎ? দেখতে পাচ্ছি শুক্র পর্বত খুব ভালোই আছে, কোনো জাল চিহ্ন বা কোনো এরকম চিহ্ন নেই। এরকম জাল চিহ্ন যদি কোনো মানুষের হাতে দেখেন, সে নারী পুরুষ যেই হোক, তাদের কিন্তু চারিত্রিক জায়গাটা ভালো হয় না। বিশেষ করে এই দিক থেকে রেখা এইভাবে যায় যাদের, তারা কিন্তু সেলিব্রিটির মধ্যে জীবন কাটাতে পছন্দ করে, তাদেরকে অন্যরা খারাপই ভাবে। তবে এটা শুক্র উচ্চস্থ হতে হবে, এবং যদি দেখা যায় আঙুলের মাঝে ফাঁক থাকে সেক্ষেত্রে চারিত্রিক খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যায়। তবে প্রত্যেকটা মানুষ তার কীভাবে চলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই জাতকের হাতে ওরকম কোনো চিহ্ন নেই, তাই জাতকের চরিত্র যথেষ্ট ভালো, লয়াল চিহ্ন, যাকে ভালোবাসে, মন প্রাণে ভালোবাসে, কাজ কর্ম এবং জীবনের লয়ালিটি বেশ ভালো আছে, তাই হাতটা জাতকের যথেষ্ট ভালো। হ্যাঁ, তবে হাতের এই জাতকের কালারটা আমরা নিয়ে আলোচনা করবো। দেখুন কালার যে দেখতে পাচ্ছি লাল, এই লাল বর্ণ মানুষের খুব সাহসী সংগ্রামী হয়ে থাকে। সাহস সংগ্রামের ফলে তারা জীবনে দেখা যায় প্রত্যেকটা মুহূর্তে তাদের কিন্তু একটা বছর বিবাদ লাগতে, কারণ এটা স্পষ্ট কথা, এটা লুকাতে পারে না, সব কথা বলে ফেলে।
এবং হাতের এই উপরিভাগে এরকম চতুর্ভুজ বা এরকম চিহ্ন, এগুলো কিন্তু ভালো ফল দেয়। এবার একটা আলোচনা করবো, তাহলে ভালো ফল দিচ্ছে না কেন? দেখুন এরকমভাবে কিছু রেখা দেখুন, আর এইভাবে কিছু রেখা এভাবে গেছে। তাই কোনো রেখা যদি এইভাবে কাট করে দেয় কোনো রেখাকে, সেই রেখার সুফল পাওয়া যায় না। তাই যারাই হাত বিচার করছেন একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, যে হাতে এরকম কোনো চিহ্ন থাকলে যদি এরকম কেটে দেয় না, সেই চিহ্নর ফল পাওয়া যায় না। আর আপনারা ভিডিওটা দেখছেন, এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। দেখতে পাচ্ছি এই জাতকের জীবনে এই যে বিবাহ রেখা, একটা দুটো বিবাহ রেখা, সম্পর্ক রেখা এইভাবে উঠে গেছে, বা এখান থেকে দেখতে পাচ্ছি রিলেশনশিপ রেখা। তো এরকম রেখা ঊর্ধ্বগামী যাওয়া, অনেকের বিবাহ রেখা দেখবেন এরকমভাবে এইভাবে থাকে, এইভাবে থাকে, অনেকের এইভাবে থাকে। এইভাবে থাকাটা কিন্তু ভালো নয়। ঊর্ধ্বগামীর দিকে থাকা এটাও কিন্তু সংসার জীবনে অশান্তিকে নির্দেশ করে। কেমনভাবে থাকা উচিত? এরকমভাবে থাকা উচিত, এরকমভাবে, সেটা কিন্তু সব থেকে ভালো। আবার দেখা যায় কারো বিবাহ রেখা এইভাবে চলে যায়, তারা কিন্তু বিয়েই করতে পছন্দ করে না। আবার কারো দেখা যায় এরকমভাবে নিচের দিকে নেমে যায়, তাদের কিন্তু ডিভোর্স, তালাক নিশ্চিতভাবে হয়ে যায়। তাই এরকম হাতে একাধিক অপশন আসে, একাধিক পরিস্থিতি আসে। আর এই জাতকের হাতে যদি দেখতে পাচ্ছি, হাতটা ভালো করে দেখবেন, লাল, গোলাপি এবং সাদার একটা কম্বিনেশন আছে। এদের কোলেস্ট্রল বেড়ে যায়, রক্তচাপ বেড়ে থাকে, এদের সবসময় এদের দেখা যায় হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায়। এবং হাতে এইখান থেকে এই চিহ্নটা যখন এইভাবে একটা তৈরি করে, এরা কিন্তু জীবনে প্রচুর অর্থ রোজগার, প্রচুর সম্মান উপার্জন করতে পারে। তাই কিছু চিহ্ন খারাপ হলেও কিছু চিহ্ন তার ভালো ফলই দেয়। এবার হাতে এই যে বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্নগুলো, বাড়ি, গাড়ি, সম্পত্তি সবই হবে, আপনার সব হবে। প্রবলেম কোথায় আপনার? যদি আপনি প্রবলেম দেখেন, শনির ক্ষেত্রে প্রবলেম, এই জায়গাটায় প্রবলেম আছে, এই জায়গাটায় প্রবলেম আছে, এবং আপনার রবির ক্ষেত্রে প্রবলেম আছে, এগুলোর প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। অনেকে বলে প্রতিকারটা বলুন। দেখুন প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের প্রতিকার আলাদা। আপনারা এই প্রতিকার নিজের জন্য কখনোই অ্যাপ্লাই করবেন না। অনেকে বলে ভিডিও দেখলাম, তাহলে দেখুন যদি সামর্থ্য থাকে পেমেন্ট করে হাতের বিচার করাবেন, আর যদি না থাকে সোম বুধ শুক্র সকাল 6টা থেকে 7টা এই সময়, ভারতীয় সময়, এই সময় আমরা বিনামূল্যে আপনাদের হাত দেখে তার প্রতিকার বলে দিই। তাই আপনারা একটু কষ্ট করে সোম বুধ শুক্র সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করবেন। এই সময় আমি বিনামূল্যে হাত দেখে দিই। বাকি টাইমে আপনাদের হাত বিচার করতে গেলে পেমেন্ট করতে হয়। তাই আর যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করছেন, যারা বেস্ট সাবস্ক্রাইবার হয়েছেন বা যারা এরকম আছেন, তাদের কিন্তু প্রতিকার পর্যন্ত আমরা করিয়ে দিই। তাই আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মতামত দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন এটাও কিন্তু আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।